তাহলে ঠিক আছে, আসি তাহলে। 3 টাকা আরও আসবেন তো? আসবেন। একটাই কথা তোমাদেরকে রিকোয়েস্ট করব, এরকম বয়স্ক রিক্সাওয়ালাগুলো এই মিনি বাস স্ট্যান্ডের সামনে, দেখো মিনি বাস স্ট্যান্ড, দেখো মিনি বাস স্ট্যান্ড এখানেই থাকে। তা আমি ভিজিট করব, তোমরা প্লিজ কুচবিহারে আসলে রিক্সায় চড়ো, অনেক কম টাকায় ভাড়া মারে। আর রিক্সা। হ্যালো বন্ধুরা, কাকু তোমার বাড়ি কোথায়? বাড়িটা পড়লো আমাদের ওই বালিয়ামারি। 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 হ্যাঁ, বালিয়ামারি থেকে একটু আরও আধা আচ্ছা, কিলোমিটার এই কোচবিহার টাউনে রিক্সা চালাও? রিক্সা চালাবে। আচ্ছা, অদূর থেকে আসো কেমন করে? রিক্সা নিয়ে এসো না? না, কোনো দিনে টেম্পুগুলো আসে তো টেম্পুতে আসি। হ্যাঁ, একটু জোরে বলো একটু। টেম্পুতে আসি অথবা সাইকেলে আসি, এইভাবে। দিনে কত টাকার মতো রোজগার হয়? দিনের রোজগার কোনো ঠিক নেই, আর কোনো দিন 150 হয়, কোনো দিন 200 হয়, হঠাৎ কোনো দিন হয়তো 300 টাকা মানে সর্বোচ্চ 200 বা 300 টাকা এইরকম। এই টাকা দিয়ে সংসার চলে? চলে না কোনো রকম আর কি চলে। কি বলবো এই দর্শকদের, যে তোমরা যে কুচবিহারে আসো, আমিও প্লাস সবার কাছে রিকোয়েস্ট করতেছি, আমরা তো অনেকেই কুচবিহারে আসি, আমাদের জেলাই হলো কুচবিহার। তো আমরা যে স্বল্প দূরত্বে যেগুলো যাতায়াত করি, মিনি বাস স্ট্যান্ডের থেকে হসপিটাল বা সেগুলো আমরা এই রিক্সাতে যাতায়াত করি। কারণ ওরা একটা লোন নিয়ে টোটো কিনছে, ওরা দিনের শেষে 300-400 টাকা রোজগার করে, কিন্তু এই বয়স্ক লোকগুলো এখন টোটো চালানোর মতো একটা লোন কেউ দিবে না। সুতরাং 10 টাকা ওরা পাওয়ার থেকে এরা পাক, মনে খুব খুশি হবে। আমার কথাটা বিশ্বাস করে দেখো, আজকে আমাকে 10 টাকার জন্য অনেকটা দূর ঘোরাইছে, কিন্তু এটা টোটো হলে 30-40 টাকা নিত। কি কাকু হয় ওরা সে 10-20 টাকা তুমি যেখানে যাবা ওইখানে নামা দিবে, খুশিও ওরা, অনেকটা খুশি অবশ্যই ওটা আমাদের অবশ্যই। প্লাস। না না, এটা